ছয়ঘরিয়া বনগাঁ থেকে কিছুটা দূরে জোড়া শিব মন্দির। এটা ঠাকুর দালানের দেওয়াল। এখন বন্ধ। এই দরজা দুর্গাপুজোর সময় খোলা হয়। এখানে রয়েছে কয়েকখানা পিঁড়ে। এখানে রয়েছে অতি সুন্দর আলপনা, কিছু কাঠ। এই দরজা এখন তালা দিয়ে বন্ধ। এখানে কাঠ, এখানে বীজতলা, এই ঘর, বাতি, বাগান। আর এখান দিয়ে যদি এভাবে ঢুকিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে আলপনা, যেটা থাকে পুজোর সময়। এখানে দুর্গাপুজো হয়, তখন কলকাতার থেকে আত্মীয় স্বজনরা আসেন। ইনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এ মানুষটি না থাকলে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষকে যে সম্মানের জায়গায় উনি পৌঁছে দিয়েছেন ওনার কুশলতার মাধ্যমে, সেটি বোধহয় হতে অনেকটা সময় লাগতো, কারণ ততদিনে অন্য মানুষ জন্ম নিতেন, তাদের হয়তো আগ্রহ হতো, তারা খনন কার্য করত। এই বাড়িটাতে ঢুকলে ইতিহাস স্তব্ধ হয়েছে এমন কথা মনে হয়। বলা উচিত কিনা জানি না, কিন্তু অবশ্যই বাড়িটি এমন জায়গা যেখানে প্রচুর গাছের বীজ তৈরি হচ্ছে। আর একজন ভদ্রলোক, তিনি ঠিক এখানেই জন্ম নিয়ে আমাদের সবার জন্য একটি বিরাট কাজ করে গেছে। রাখাল দাসবাবুকে আমরা আরও মনে রাখি, আমরা যদি মহিলা পত্রিকার পাতা উল্টাই, কারণ নাটকের প্রতি ওনার বিশেষ আগ্রহ। এই যে নাটকের প্রতি ওনার বিশেষ আগ্রহ, সেই কারণেই উনি বিভিন্ন সময় নাটকের সমালোচনা করেছেন, নাটকের স্ক্রিপ্টকে খুঁটিয়ে দেখেছেন, এবং একজন ঐতিহাসিক নাটককে কেমন করে দেখেন, তিনি নাটকের উপাদানকে কীরকম করে পড়েন, বা আগামী দিনেই সবাই কীরকম করে পড়বেন, সেটাও রাখাল দাসবাবু নানান সময় লিখে আমাদের সবাইকে সমৃদ্ধ করেছে। রাখাল দাসবাবু আমাদের সবার প্রণম্য। নানান বিষয় হয়তো বিতর্কও আছে, তবু ভাবতে উনি শিখিয়েছেন।